মিটফোর্ড হাসপাতালের চত্বরে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দর্শক, সংবাদের শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। এই প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে হোসেন জাহিদ। জাহিদ, মিছিলে নিশ্চয়ই শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রিবেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে দলমত নির্বিশেষেই মূলত এখানে এসেছেন। কেউ হয়তোবা ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত, কেউ হয়তোবা গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যুক্ত, কেউ হয়তোবা আপ বাংলাদেশের সঙ্গে যুক্ত। কিন্তু আজ এই বিক্ষোভ মিছিলে তারা যে সুর মেলাচ্ছেন, সেই সুরের কোনো ভিন্নতা নেই। তাদের যে চাওয়া, তাদের যে দাবি, সে দাবির মধ্যে কোনো ভিন্নতা নেই। তারা বলছেন যে আসলে যুবদলের যে নেতাকর্মী তাদের বিপক্ষেই মূলত তাদের অভিযোগ। সেই অভিযোগ তারা বলছেন যে একজন নিরীহ ব্যবসায়ীকে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এটি আসলে শিক্ষার্থীদের জায়গা থেকে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এবং যেহেতু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুব অদূরেই মিটফোর্ড হাসপাতাল এলাকায়, কাজেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই ঘটনাটি তাদের যেই মানবতাবোধ, তাদের যেই ব্যক্তিত্ববোধের সঙ্গেও খুব বেশি প্রাসঙ্গিক। তাদের এই আজকের এই বিক্ষোভ মিছিলটাও খুব বেশি প্রাসঙ্গিক যে এই পুরান ঢাকার রাজপথ জুড়ে তারা স্লোগানে মুখর রাখবেন। এবং তাদের যে স্লোগানের ভাষা আমরা শুনছিলাম, তারা বলছিলেন যে আসলে দুর্নীতি আর মানুষ খুন যুবদলের 2 গুণ, এরকম অভিযোগ তারা আনছেন তাদের স্লোগানে। এবং এখানে তারা 2 শতাধিক শিক্ষার্থী তারা এই রাত্রিবেলা তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এই মুহূর্তে তারা তাঁতিবাজার এলাকায় যাচ্ছেন এবং সেখান থেকে তারা মিছিলটি প্রদক্ষিণ করে তারা আবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরবেন। সেখানে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের কথা রয়েছে। সেই সমাবেশে তারা কি বলবেন আগে থেকে কিন্তু আমরা আজ করতে পারছি। তারা বলছেন আসলে এই যে অব্যাহত যে সকল চাঁদাবাজি চলছে, তাদের ভাষা অনুযায়ী আসলে এই চাঁদাবাজি ঘটনা সারা দেশ জুড়েই চলছে। তারা মনে করছেন, তারা দাবি করছেন আমাদের কাছে, সারা দেশের ক্যাম্পাসগুলোতে আসলে এটি সন্ত্রাসবাদের একটি আখড়া হিসেবে তৈরি করা হচ্ছে, যার পিছনে জড়িত যুবদল কিংবা ছাত্রদলের নেতাকর্মীরা। এমন অভিযোগ তারা এনে আজকের এই বিক্ষোভ থেকে এই দাবিটি জানাচ্ছেন। শুধুমাত্র মিটফোর্ডের এই ব্যবসায়িক খুনের ঘটনা নয়, বরং দেশ জুড়ে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে তাদের ভাষ্য অনুযায়ী সেটিকেও থামাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারীকে আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি সক্রিয় হতে হবে। তারা এই দাবিটাই তুলছেন সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে, বাহিনীর কাছে। রাত্রে পরবর্তী রুটিনের চেষ্টা করব এই বিক্ষোভ মিছিলের পরবর্তী খবর জানাতে। আপাতত পুরান ঢাকার রাজপথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি মিটফোর্ড হাসপাতাল চত্বরে সোহাগ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ।